ফোনটা কি হয়েছে ঠিক করে দাও তো। ফটো তুলতে পারছি না কেন? এই যে কি হয়েছে? ফোনটা কি বল? দেখে আমাদেরও ভলেন্টিয়ার্স আছে এবং আমাদের যেটা বলতে গেলে তৃণমূল কংগ্রেসের ভলেন্টিয়াররা আছে, তারা রাস্তায় নেমে মানে জনগণের সেবা করে, তারা যাতে অসুবিধা না হয় মেলার মধ্যে, সেই পরিকল্পনা করেই আমরা রথকে সুস্থভাবে পরিচালনা করি। আমি সবাইকে বলি, আপনারা রথ দেখতে আসছেন, দর্শন করতে আসছেন, সবাই ভালো থাকুন, ঠাকুর আপনাদের মঙ্গল করুন। আমাদের রথযাত্রাটা প্রায় 250 বছর, নট 150 বছর ধরে চলছে এবং খুব সুন্দরভাবে আমরা যদি বলি তাহলে শ্রীরামপুরে পরেই আমাদের নাগের বাজারের রথ। এখানে 50 থেকে 60,000 লোকের সমাবেশ হয়, একদম বিশাল বড় একটা মেলা হয়। আমরা দেখি প্রচুর লোকের পার্টিসিপেশন আছে। এখানে নর্থ 24 পরগনার ম্যাক্সিমাম লোক এখানে পার্টিসিপেশন করে, তাতে আমরা সবাই আসে যাতে দেখতে পারে তার জন্য আমরা বিভিন্ন ধরনের ভলান্টিয়ার থাকে এবং সিস্টেম অনুযায়ী রথ বেরোয় এবং পলিটিক্যাল লিডাররা এসে ফার্স্ট রথটাকে টেনে নেয়, তারপরে সাধারণ মানুষ সেইভাবে পূজা দেয় আর সুন্দরভাবে এটা তোমার অনুষ্ঠানটা পার্টিসিপেট হয়। প্রত্যেক বছরই এরকম কিছুক্ষণ বাদে দেখা যাবে রথ টানার পরেই যে ভগবানের ভোগ সেটা কিছুক্ষণ বাদে সাধারণ দর্শনার্থীদের জন্য বিতরণ করা হবে। এই বছরও কি সেটা? আমরা এই বছর কিছু প্রসাদের আয়োজন করেছি, খিচুড়ি প্রতি বছরই হয়, তবে এই বছরও হচ্ছে। আমরা সাধারণ মানুষকে সেটা আমরা বিতরণ করবো এখান থেকে। হাজার হাজার লোক তারা নেয়, হাজার হাজার লোক, এটা অ্যামাউন্ট বলা যাবে না, অগণিত মানুষ এখানে ভোগ থাকে, ততক্ষণ আমরা বুঝি মানুষের মধ্যে দেই, মানুষ নিয়ে চলে যায়। পুরো মেলাটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে, তারাও আছে এবং আমাদের ভলান্টিয়াররা আছে, তারা সমস্ত কিছু মেকআপ করে যাতে সুস্থ সুন্দরভাবে আছে। আমাদের 24 নম্বর কাউন্সিলর যে কমল বাবু এবং বিভিন্ন ধরনের আরো বিভিন্ন ওয়ার্ডের যারা কমিশনার আছে তারাও থাকে এখানে, পার্টিসিপেট করে এসে তারা সুন্দরভাবে অনুষ্ঠানটাকে যারা দর্শনার্থী আসছে আজকে রথের মেলায় তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো এবং তারা প্রতি বছর এইভাবেই আসবে, তারা এখানে পার্টিসিপেট করবে, প্রসাদ গ্রহণ করবে, সবকিছু করবে, দর্শন করবে, ঠাকুরকে দর্শন করবে। আমরা এবং তাদের জন্য আমি আশীর্বাদ কামনা করছি। আমার নাম শ্যামল সেন, আমি সোশ্যাল ওয়ার্কার, নাগের বাজারই আমার বাড়ি।